প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আজকে এখানে এসে খুবই মনে পড়ছে আমাদের পরম শ্রদ্ধেয় বিমলজ্যোতি বান্তে মহোদয়কে। বান্তের নিরহংকারী ছিলেন। বান্তের ছোট বড় সকলকে আপন করে নিয়েছেন। তিনি যেভাবে তিনি আচার আচরণের মাধ্যমে আমাদের মনে স্থান করে নিয়েছেন, সেটা আরেকজন বান্তের সহজে পারবেন কিনা। আমি আজকে পরম শ্রদ্ধেয় বিমলজ্যোতি বান্তেকে অবনত শিরে বন্দনা নিবেদন করছি। আজকে খুব সুন্দর লাগছে। বান্তে না থাকলেও যেখানে বান্তেকে দাহক্রিয়া করা হয়েছে সেই জায়গার মধ্যে আজকে বান্তের স্মৃতি চৈত্য এত যে শোভা পাচ্ছে, আমি দেখে আমি মুগ্ধ হয়েছি। যোগ উপযোগী একটা আপনারা স্মৃতি চৈত্য নির্মাণ করেছেন। তো এটা আমাদের বর্তমান অধ্যক্ষ নন্দশ্রী বান্তের এবং আপনাদের সহযোগিতা, যে আমি আরো খুশি হয় যে আপনাদের বিহারের মধ্যে বিহার সেবা কমিটি, বিহার উন্নয়ন কমিটি, এটা তো হওয়া উচিত। সেখানে যদি আবার বিহার পরিচালনা কমিটি হয়, সেখানে অনেকটা অহংকার মান সেখানে উঠে লেগে পড়ে। তো সেখানে পুণ্য চাইতেও আবার পাপ বেশি হয়ে যায়। তো আপনাদের মধ্যে সেটাই যে এখন দেখতে পাচ্ছে যে সেবা এবং উন্নয়ন কমিটি, কল্যাণ কমিটি, অত্যন্ত সুন্দর কল্যাণ কমিটি আমার খুব মনোপুত হয়েছে। আপনারা কল্যাণ করে যাবেন, কল্যাণ করে যাচ্ছেন। আমি প্রথমত আপনাদের কাছে আমি আবার বিনীতভাবে অনুরোধ করব যে আমরা আসি প্রভূষর সংগঠন হলে আপনারা আমাদেরকে ভালোভাবে দেখতে পাচ্ছেন না, আমরা আপনাদেরকে ভালোভাবে দেখতে পাচ্ছেন না। খুবই একটা যুগোপযোগী একটা হল আপনাদের খুবই প্রয়োজন আছে। যদি আপনারা উদ্যোগ গ্রহণ করেন, বেশি দিন লাগবে না, হয়ে যাবে। আপনারা উদ্যোগ গ্রহণ করুন। আমি বিনীতভাবে আপনার কাছে এই প্রার্থনা অনুরোধটা আমি রাখছি। এই তো আপনারা সাধুবাদ দিলেন, সাধুবাদ আমাদের অনুমোদন হয়ে গেল। আমি মনে করি আগামী যাতে সেই হলে ভিত্তি প্রস্তুত করা হয়। ঠিক আছে, ঠিক আছে। এই প্রার্থনা কামনায় আশীর্বাদ আপনাদেরকে, আপনারা পারবেন। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি ম্যাচ। 10 মিলে যদি করেন, কোনোদিন আপনারা হারবেন না, আপনারা জিতবেন। 10 বোঝা, 1 লাঠি। বোঝাটা আমাদেরকে হকতে হবে। তো একজন পিতা 5 জন ছেলে ছিল। এত শক্তিশালী তাদের মধ্যে, যৌবনের সময় শরীরের মধ্যে অনেক তেজ, অনেক শক্তি থাকে। তাদেরকে বলল, একটা লাকড়ি বোঝা দিল, এই লাকড়ি বোঝাকে তোমরা ভেঙে দাও, ভেঙে চুলার মধ্যে আগুন জ্বালাও। কেউ ভাঙতে পারলো না, সে বোঝাটা কেউ ভাঙতে পারলো। এবার খুললেন, একবার একটা একটা করে তোমরা হাতে নাও, এবার ভাঙো। সহজে ভেঙে ফেললেন। এখান থেকে কি বোঝা যায়? একতা শক্তি, একতাই বল। তো আমাদের এই একতা শক্তি, একতার বল, একতা থাকতে হবে। যদি একতা থাকি, আমরা অনেক কিছু করতে পারব।
এমনকি শত্রুকেও জয় করা যায় একতাবদ্ধ থাকলে। এজন্য আপনারা একতাবদ্ধ আছেন, আরো একতাবদ্ধ হয়ে থাকবেন। ইউনিটি ইজ পাওয়ার। আপনারা এগিয়ে যাবেন, এগিয়ে আছেন, আরো এগিয়ে যাবেন। পরম শ্রদ্ধেয় বিমলজ্যোতি বান্থে তিনি মারা গেলেও আমাদেরকে একটা যোগ্য তিনি আমাদেরকে শিষ্য দিয়ে গেছেন। আজকে নন্দশ্রী বান্থে শুধু এই সমতল নয়, পার্বত্য জায়গা গিয়েও তিনি সুদম সুখ্যাতি ছড়িয়ে পড়েছেন। তা আপনাদের জন্য গৌরব কিনা? অবশ্যই আপনাদের জন্য গৌরব। নন্দশ্রী এখন পার্বত্য অঞ্চলে গিয়েও ধর্মসুধা দান করে আপনাদের এই বিহার নাম, আপনাদের এই গ্রাম এখন ওই পতাকা মতো উঠতেছে। যা নন্দশ্রীকে আমি আশীর্বাদ করি, তার নিরোগ দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমার পুণ্যদান করছে। প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আমরা প্রতি বছর বিভিন্ন বিহারের কঠিন চিবর উদযাপিত হয়। এমনও দেখা যায় কঠিন চিবর উদযাপন করতে গিয়ে সেখানে একতা নষ্ট হয়ে যায়, বিবাদ সৃষ্টি হয়ে যায়। কেন? সেখানে আমিত্ব আছে, সেখানে অহংকার আছে এবং সেখানে স্বার্থক আছে। যেখানে স্বার্থ খুঁজবেন, অহংকার মান নিয়ে যাবেন, সেখানে অশান্তি সৃষ্টি হবে। আজকে একটা উচ্চারণ আপনারা করেছেন, নন্দশ্রী বান্থেও বলেছেন সার্বজনীন। কি সুন্দর কথা! সার্বজনীনে আমি আমার কিছু নেই, আমরা সার্বজনীন সকলে করতেছি। আমি যদি সেখানে থাকে, আমিত্ব থাকে, অহংকার থাকে, মান থাকে, সেখানে অশান্তি সৃষ্টি হয়। তো যেখানে সার্বজনীন সেখানে একতা, ঐক্যতা এবং পুণ্যও বেশি হয়, আমিত্ব থাকে না। এজন্য আমাদেরকে সার্বজনীনভাবে করতে হবে। সার্বজনীনটা আমাদের উপরে, সবাই উপরে সার্বজনীন। আমাদের দেশও সার্বজনীন। তো জন্য প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, এ একটা কঠিন জীবর দান আমরা কত প্রস্তুত নিয়ে আসি। যেদিন থেকে প্রস্তুতি গ্রহণ করেন সেদিন থেকে আপনাদের পূর্ণ হয়েছে। চাঁদা তুলতে গেলেও সেখানে পুণ্য, চাঁদা দিলেও সেখানে পুণ্য না। অনেকে মনে করে চাঁদা তুলতে গেলে আমার ছোট হয় না, মহত্ব পরিচয় দেয়। তারা যদি উৎসাহ না দিতেন, অনেকে সে চাঁদাও দিতেন না। এজন্য তাদেরকে উৎসাহ করতে হবে, উৎসাহিত দিতে হবে। যারা উদ্যোগ নেয় তারা নির্বাণ যাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করে, তারা আমাদেরকে পুণ্য করার জন্য উৎসাহিত দেয়। এজন্য যারা চাঁদা তুলতে যায় তারাও বেশি পুণ্য হয়।